প্রেসিডেন্ট জিয়ার আদর্শ যাদের থাকে তারা তো মানুষ খুন করতে পারে না। প্রেসিডেন্ট জিয়ার আদর্শ যাদের মধ্যে আছে তারা তো আসলে দেশের বিপক্ষে যেতে পারে না। সুতরাং আমরা এর থেকে বলি যে আমরা সাদা দল, যে আমরা মানে দেশের পজিটিভ যা কিছু হয় তার পক্ষেই আমরা থাকি। আর যদি বিএনপির বিএনপির নাম নিয়ে কেউ যদি অন্যায় অত্যাচার করে, আমরা মনে করি এটা বিএনপি শত্রু এবং আমরা তাদেরকে শত্রু বলে মনে করি। বিএনপি সরকার ক্ষমতায় থাকলে কোনো ভুল ত্রুটি করলে, এমনকি অন্যায় করলে আমরা সেটার অবশ্যই প্রতিবাদ জানাবো। এটা আমরা একার কথা না, আমার দলের এটা কথা আছে। আমরা এই দেশের মানুষের পক্ষে, এই দেশের শিক্ষার বিস্তার এবং শিক্ষার মানোন্নয়নের পক্ষে। যে কোনো হত্যাকাণ্ড কিন্তু এটা একটা অপরাধ। যখন এই অপরাধগুলো হয়, অপরাধের বিরুদ্ধে অবশ্যই সবারই সোচ্চার হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা সবাই সবার পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলেন, যার যার ব্যক্তিগত প্রোফাইল থেকেও সবাই বলেছে যে এই ধরনের যে কোনো ঘটনা, সেটা হত্যাকারী সে এবং তার কোনো দল মত, আমরা এগুলো গ্রাহ্য করব না কখনোই। সেখানে তাদের অবশ্যই বিচার হতে হবে এবং বিচারের আরেকটা বিষয় ছিল যে বিচারটা যেন দ্রুত হয় এবং এক্সাম্পলি, মানে যেটা দৃষ্টান্তমূলক যে বিচারটা হওয়া উচিত। সন্ত্রাসী তার পরিচয় শুধু সন্ত্রাসী, সে কোনো দলের হতে পারে না। তার শাস্তি অবশ্যই হওয়া উচিত এবং কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে কেউ আর সেই কার্যকলাপে লিপ্ত না হয়। যে দলেরই হোক, সেই দলের নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধা থেকেই বলছি যে আপনারা আপনাদের কর্মীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, নতুবা আজকে যারা অপকর্ম করছে, খারাপ কার্যকলাপ করছে, দেশকে এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য, আমরা যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার যে স্বপ্ন দেখছি, সেই সমাজ ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য আজকের এই খারাপ কার্যক্রম তারা পরিচালনা করছে। আমরা চাই, সরকারের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে যেই হোক, যে দলের হোক, তার শাস্তি নিশ্চিত করা এবং এমন শাস্তি নিশ্চিত করা যাতে পরবর্তীতে কেউ যেন আর সেই কর্ম করার সাহস না দেখায়।